শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে আজকে একটা সুন্দর দিন থেকে তোমাদের সাথে ব্লগটা আজকে স্টার্ট করলাম। আজকে আমি খুব খুশি, খুব আনন্দের দিয়েই আজকের ভিডিওটা আমি তোমাদের কাছে শুরু করছি। কেন এত মনটা আমার খুশি, কেন এত আনন্দ, সেটাও তোমাদের আমি একটু পরে বলছি। তো ওইদিকে দেখো বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে দেখো একটা শর্ট গাউন পরেছি, ফ্রকও বলতে পারো, যেটাই বলো সেটাই পরেছি। আর অনেক ভিউয়ার্সদের আমার এই গ্রাউন্ডটা প্রচণ্ড পছন্দ, সেই জন্যই কিন্তু আমি এই গ্রাউন্ডটা পরেছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুল টুল আঁচড়ে নিচ্ছি, নিয়ে একদম ফিটফাট হয়ে নিচ্ছি আজকে। তো ওয়েদারটাও একটুখানি ভালো আছে বলেই এটা পরলাম, না এত গরমে তো আর এই জামা পরতেই পারতাম না, এতটাই গরম। তো এইদিকে দেখো বাসি বিছনাটা তুলে নিচ্ছি। তো মা রোজ তোলে, মাকে আজকে বললাম তোমার তুলতে হবে না, আমিই তুলছি। তো সেই জন্য মা আর তোলেনি, আমি তুলছি। আর এদিকে আজকে আমার মনটা আজকে সকাল থেকে এতটাই আনন্দ কী বলবো। সকালবেলা উঠে দেখছি আমার পুরো 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। আর যেটা হয়েছে সব থেকে বড় অবদান সেটা হলো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না থাকলে আমি কখনো এতটা দূর আসতে পারতাম না। এটা আজকে আমার কাছে জীবনের অনেক বড় পাওনা, অনেক বড়। সত্যি কথা বলছি, তোমাদের কাছে আমার আর কিছুই বলার নেই। এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা, যেটা আজকে আমি পেয়েছি। যখন আমি স্কুলে পড়তাম তখন আমি পরীক্ষায় পাশ করলে যতটা আনন্দ হতো, তার থেকেও বেশি আনন্দ যেন মনে হচ্ছে আজকে আমি হয়েছি। কারণ এই লড়াইটা না সম্পূর্ণ একা। স্কুলে যখন পড়তাম তখন দিদিমণি মাস্টার ছিল, বাবা নিয়ে আসতো, মা নিয়ে আসতো স্কুল থেকে, অনেকের সাপোর্ট পেয়েছি, তাই না? ঠিক আছে, কিন্তু ইউটিউবে আসাতে কিন্তু আমি কিন্তু কারোর সাপোর্ট পাইনি। একমাত্র মানে যেটা দরকার হয় ফ্যামিলির সাপোর্ট, সেটা কিন্তু আমি একদমই পাইনি, সম্পূর্ণভাবে নিজে। তারপর দেখো ইউটিউবে এলে তার অনেক নিয়মকানুন আছে, যেগুলো কিন্তু কোনো মাস্টার দিদিমণি দিয়ে শেখানো সম্ভব না। কারোর সাপোর্টের প্রয়োজন হয়, কেউ একটা থাকে পাশে যারা সেটা বলে দেয়, বুঝিয়ে দেয়, শিখিয়ে দেয়। আমার কিন্তু সেটার কেউ ছিল না। আমি সব টেক চ্যানেল দেখে দেখে সব শিখেছি, জেনেছি। আর সেইভাবেই কিন্তু সমস্ত কাজ করে কিন্তু আজ আমি এতটা দূরে এগিয়েছি। আর তারপরে পাশে ছিলে তোমরা। তোমাদের কথা না বললে সত্যি কথা বেইমানি করা হবে, তাই আমি সেটা কখনোই করতে পারবো না। তাই বারবার তোমাদের কথাটাই বলছি যে তোমরা সত্যিই আমাকে অনেকটা সাপোর্ট করেছো, যার জন্য আজকে আমি এত দূর আসতে পেরেছি। সেই জন্যই সকালবেলা থেকে আজকে মনটা এত আনন্দ, এত খুশিতে ভরে গেছে, কি বলবো। মানে পুরো মনটা যেন, মানে কি বলবো, মনে যেন কোনো রাগ, অভিমান, কষ্ট কিচ্ছু নেই। মানে এতদিন ধরে যে কষ্ট, রাগ, দুঃখ, অভিমানটা চলছিল, সেগুলো মনে হচ্ছে যেন কিছুই নেই। এতদিন যেরকম ছিল ভালো, আজকেও ঠিক সেরকমই ভালো, এইরকম মনে হচ্ছে আমার। তো সেটাই তোমাদের কাছে আজকে একটু শেয়ার করার ছিল। কারণ তোমাদের কাছে যখন সবসময় আমি দুঃখ কষ্টটা শেয়ার করি, সুখটাও তো শেয়ার করা দরকার, আনন্দ খুশিটাও শেয়ার করার দরকার। তা তো তোমরা কী ভাববে যে মেয়েটা, বউটা সবসময় নিজের দুঃখ অশান্তিটাই শেয়ার করে, বলে সবার ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু ওর যখন জীবনে একটু সুখ শান্তি আসে তখন সেটা বলে না। কি তাই না বলো, ঠিক বললাম তো? তো সেই জন্যই ভাবলাম না, এটাও তোমাদের বলতে হবে, যেহেতু যেইটুকুনি অবদান তোমাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে কখনো আমি এত দূর আসতে পারতাম না। আমি চাই তোমরা আমাকে আরও অনেক অনেক করে সাপোর্ট করো, অনেক অনেক করে ভালোবাসো, যাতে আমি আরও এগোতে পারি। তোমরা আমার সবাই অনেক সাপোর্ট করেছো, ভালোবেসেছো, তার জন্যই এত দূর এসেছি। আর বাকিটাও তোমাদেরই করতে হবে। তোমরা ছাড়া আমার কেউ নেই গো সাপোর্ট করার মতন, ভালোবাসার মতো। তো সেই জন্যই বারবার তোমাদের কাছে এই কথাটা আমি বলি, সত্যি কথা। তো আজকের দিনটা সত্যি আমার কাছে অনেক স্পেশাল, অনেক স্পেশাল। এতটা স্পেশাল কী বলবো। আমি যদি পারতাম না, আমি সত্যি কেক কেটে সেলিব্রেট করতাম, ঘুরে বেরিয়ে আনন্দ করে সেলিব্রেট করতে পারতাম। কিন্তু দেখো আমি সেটা করতে পারবো না, তাই তোমাদের কাছে বলছি। আর মাকেও সকালবেলা উঠে অনেকবার বলেছি, মা জানো আজকে আমার মনটা না কী জানি কেন এত হালকা হয়ে গেল, এত মনের মধ্যে এত কষ্ট দুঃখ মনে হচ্ছে কিছুই নেই, সব যেন কোথায় আমার উদাস হয়ে উড়ে চলে গেছে, এরকম যেন মনে হচ্ছে। এতটাই আমি খুশি আনন্দে আজকে সত্যি ভরে উঠেছি। তো সেই কারণের জন্য তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম। আর ওদিকে তো দেখতেই পেলে পরপর যা কাজ সমস্ত কিন্তু আমার হয়ে যাচ্ছে। আর এখানে বাজছে দেখো বাসন। তোমাদের দাদাভাইকে সকালবেলাই করে দিয়েছিলাম পাস্তা, সেটা খেলো। খেয়ে পাস্তা খেলো, খেয়ে ও তো দোকানে চলে যায়নি, এখনও যাবে আর কি।
আর এদিকে দেখো ভাত বসিয়েছি, আর আজকে হবে খিচুড়ি। তো ভাতটা বসিয়ে ভাবলাম কি যে বাসনগুলো আগে মেজে নিই। তো অল্প কটা বাসন মেজেছিলাম, তো সব বাসন মাজতে গেলে অনেকটা দেরি হবে, সেই জন্য সব বাসন মাজতে পারিনি। তো অল্প যে কটা বাসন বাকি ছিল মাজার, সেগুলো সমস্ত দেখো মেজে ঘষে একদম রেডি করে ফেলছি। কারণ সত্যি কথা বাসন মাজাটা না একটা বিশাল বড় কাজ। ও সকালবেলা উঠে যদি বাসনটা না মাজতে পারি না, খুব অসুবিধা হয়ে যায়। মানে এটা একটা করে নিলে অনেকটা বড় কাজ হয়ে যায়। তারপর তো সারাদিনে টুকিটাকি অনেক বাসন বেরোয়, সেগুলো তো হাতে হাতে সমস্ত মেজেই ফেলি। কোনো সময় বাসন আর জমিয়ে রাখি না, জমিয়ে রাখলে দেখবে অনেক বাসন জমে যাবে। তো হাতে হাতে মেজে নাও, তাহলে আর কোনো বাসনই থাকবে না। তো এইদিকে দেখো কাপ গ্লাস বাটি কুটি যা ছিল সব মেজে ফেলছি। তো মা কিন্তু বলে দে আমি মেজে দিই, কিন্তু মাকে দিয়ে তার বাসন মাজানোটা ঠিক না। একটা আটা মেখে দেয়, রুটি করে দেয়, সেটা আলাদা কথা, বা একটা কিছু কেটে কুটে দিল ঠিক আছে, কিন্তু মাকে দিয়ে বাসন মাজাবো, কাপড় কাচাবো, ঘর মোছাবো, সেটা তো আর মানায় না বলো। আর আজকে আমার মাও অনেক খুশি যে মেয়ে মেয়ে এতটা দূরে গিয়েছে এসছে। আমার মাও অনেকটা খুশি, মনের মধ্যে আনন্দ। সত্যি কথা, মানে তোমাদের ভালোবাসা তো আছে, আর তাছাড়া আমার মারও অনেক সাপোর্ট আছে, অনেক আশীর্বাদ ভালোবাসা আছে। তার জন্যই কিন্তু আমি সত্যি এতটা দূর আসতে পেরেছি। আর তারপর আছে মাথার ওপর আমার ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু কখনো আমি এত দূর আসতে পারতাম না, সাপোর্ট ছাড়া আসতে পারতাম না, যেটা আমি সব সময় মনে করি, সব সময়। তো এদিকে দেখো বাসন যা মাজা হয়েছে সব উপুর করে দিয়েছি, আর এদিকে দেখো কেটেছি তরকারি, তরকারি। অনেক দিন হয়েছে ছেলে না তরকারি ঠিকঠাক খেতে চায় না গো, একদম তরকারি খেতে চায় না। কি হয়েছে কে জানে। তো আজকে ভেবেছি না, আজকে তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করলে ছেলেকে আগে তরকারি দিয়ে ভাত খাওয়াবো। একটু সবজি টবজি তো খাওয়া দরকার বলো, শুধু ডাল আর একটা মাছ ভাজা বা একটা আলু ভাজা তো আর খাওয়া নয় বলো, একটু সবজি টবজি খাওয়াটা খুবই দরকার। তো অনেক দিন খায় না বলে আজকে মনে মনে ভেবেছি সবজিটা খাবো। তো তার জন্যই দেখো সবজিটা আগে কেটেছি, আর কেটে এখানে শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে সম্বার দিয়ে দিলাম তরকারিটা হলে তারপর আবার আমার কাটা এখনও বাকি আছে, সব কাটাকুটি কিন্তু এখনও আমার কিছুই হয়নি, অনেকগুলোই কাটাকুটি বাকি রয়েছে। তো কী কাটবো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো, দেখাবো, চলো দেখতে থাকো। এখনও রান্না কমপ্লিট হয়নি, ভাতটা নামলো, তরকারিটা নামলো, আর মাকে এখন খেতে দিলাম। কালকে রাতে লুচি ছিল, সেটা লুচিটা গরম করে দিলাম, লুচি আর বিউলির ডাল ছিল, সেটা দিয়ে মা খেলো। আর খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিলে আমার হয়ে যাবে। তারপরে যে বেসন গুলেছি, বেসনটা দিয়ে কুমুরি আর বেগুনি হবে। এই যে বেসনটা রেডি করে রেখেছি, এখনো গুলিনি আর কি। তো বেসনটা দিয়ে কুমুরি বেগুনি হবে, আমের চাটনি হবে, ঠিক আছে। আর রাত্রিবেলার জন্য করে রাখবো আলুর দম, কারণ রাত্রিবেলা করে এখন আর করতে আমার ইচ্ছা করে না রান্না, ওই জন্য এই আলুর দমটা করবো। আলুর দমটা কেটে রেখেছি, ঠিক আছে। চলো একেবারে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের কাছে দেখাবো, ঠিক আছে। তো ওদিকে দেখো একটু কুমড়ো ভাজবো, মানে কুমড়ি ভাজবো আর বেগুনি ভাজবো ছেলের জন্য আর সবার জন্য, মানে ছেলের নাম সবাই খাবে। আর কালকে করেছিলাম রাত্রিবেলায় লুচি, তো লুচির তেল না অনেকটা রয়ে গেছে, তো ভাবলাম সেই তেলটার মধ্যেই এগুলো ভেজে ফেলি। আর ঘরে অনেক দিন ধরেই বেসনও রয়েছে, করা আর হচ্ছে না। যতই হোক গরমের মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে না একদম ভাল লাগে না গ্যাসের ধারে। তো সেই জন্য আর ওইসব কুমড়ির ঝামেলা আর করিনি। যেহেতু আজকে খিচুড়ি রান্না হলো, তো খিচুড়ির সাথে যদি একটু বেগুনি না হয় খেতে কিন্তু একদম ভাল লাগে না। তো এদিকে দেখো সেই জন্য বেগুনি আর কুমড়ি কাটছি। কুমড়োটা তো ভাগ্নির জন্যে আর বেগুনিটা আমাদের জন্যে। তোমাদের দাদাভাই না একটা বেগুন কেটেছে, কিন্তু আমার না একটি কাটাটা পছন্দ হয়নি। ব্যাটা ছেলেরা কি আর কাটাকুটি করতে পারে বলো। যাকে যা কেটেছে সেটা তো আর ফেলে দেওয়া যাবে না। আর আজকে বেগুনগুলো দেখো কীরকম টাইপের লম্বা লম্বা সরু সরু। এই বেগুনগুলো তরকারিতে ভালো লাগে, কিন্তু তাই বলে বেগুনিতে ঠিক মানায় না। কিন্তু কী করবো, এখন ঠেকা গাছ উদ্ধার করতে হবে, অন্য বেগুন টেগুন কিছু পাইনি আজকে বাজার থেকে। তো এই বেগুন দিয়েই বেগুনিটা করতে হবে। আর বেগুন যেরমই হোক না কেন, বেগুনি তো বেগুনি বলো, খিচুড়ির সাথে গরম গরম বেগুনি খেতে বেশ ভালো লাগে। তো সেটাই দেখো একদম কেটে কুটে নিচ্ছি। আর ওই তরকারি দিয়ে ছেলে শুধু ভাত খেতে পারবে না, তার জন্য আরেকটু তাড়াহুড়ো করছি যে একটু বেগুনি ভেজে দেবো গরম গরম, ওই দিয়ে তরকারিটা মুখে দিয়ে খাবে, ওর তৃপ্তি করে খাওয়া হবে। আর অনেক দিন খায় না বলেই আর কি ছেলেকে একটু তরকারি খাওয়ানোর আজকে চেষ্টা করব, দেখি খায় কিনা। আগে যখন ছোট ছিল যেরকম দিতাম সেরকমই সব খেয়ে নিত, কিন্তু এখন বড় হয়েছে তো নিজের ইচ্ছা মতো খেতে চায়, সব কিছু না এখন খেতে চায় না। আর একটু মুখরোচক ঝাল ঝাল এইসব রান্না খাবে ছেলে এখন। বাবুকে খাইয়ে দিলাম, না খাইয়ে দিলে ভীষণ দেরি করে খেতে, কারণ ঠাকুর ঘরে যাবে ও ঠাকুমার সাথে, তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ও উপরে চলে গেল।
আর এই আমের চাটনিটা বসিয়েছি, আলুর দম করাটা এখনও বাকি। আর তবে আজকে না কুমড়ো মানে বেগুনিটা ভেজে রাখবো। একটাই কারণ, মানে ঠাকুর ঘর থেকে আমার শাশুড়ি আসতে আসতে এতটা দেরি হয়ে যায়, তারপর ওই গরম গরম ভেজে খেতে খেতে আরও দেরি হয়ে যায়। ওই জন্য সেই যখন বেলা হয়ে যায় আমি আজকে ভেজেই রেখে দেবো। কিছুটা দরকার হয় গরম করে নেবো, তাও ভালো। খিচুড়ির সাথে, গরম খিচুড়ির সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে বেগুনিটা। তো সেই জন্য ওটাই ভেজে রাখছি। তারপর খাবার জল ভরবো, গ্যাস মুছবো, এইসব টুকটাক কাজ তো আছেই, প্রচুর কাজ আছে। ঠিক আছে, চলো একবারে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের দেখাই। ঠিক আছে, তো এদিকে দেখো বোতলগুলো একটু সার্ফ দিয়ে মাজবো, তার জন্য গরম জল করে সার্ফ গুলে এই বোতলগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। কেন বলো তো, অনেক দিন হয়েছে বোতলগুলো ইউজ করছি, কীরকম যেন একটা গন্ধ গন্ধ হচ্ছে। তো একটুখানি চেষ্টা করছি যে বোতলের গন্ধগুলোটা যেন না হয়। তো তার জন্যই ভাবলাম একটু সাবান জল গরম জল গুলে দিয়ে দেখি না মেজে ঘষে জল খাওয়া যায় কি না আরও কিছুদিন। কারণ এই বোতলগুলোর মধ্যে না জল রাখতে, জল খেতে আমার খুব সুবিধা হয়। ছোটো ছোটো বোতলে না জল ভরে ঠিক সুবিধা হয় না। আর দেখো জলের বালতি থাকে নিচে, মানে একতলায়। এবার যার জন্যে একতলাতে আমার জল ভরে আবার দোতলায় নিয়ে যেতে হয়, এটা হ্যাঙ্গাম। আর বড় বড় বোতলে জল ভরে রাখলে আমার অনেকটা সুবিধা হয়। তো সেই জন্যে এই বোতলগুলোতেই আমার সুবিধা হয়। তো সেই জন্য এই বোতলগুলোতেই জল ভরি। কিন্তু কদিন ধরে বোতলগুলোতে না খেতে পাচ্ছি না, এত গন্ধ বেরোচ্ছে না কি বলবো। তো ভাবলাম কি যে বোতলগুলো কি নষ্ট হয়ে গেল নাকি, তো সেটার পরীক্ষা করার জন্যই কিন্তু আমি এটা সাবান জল আর গরম জল দিয়ে ধুচ্ছি, দেখি কী হয়, দেখা যাক কী হয়। তারপরে আবার জল টল ভরবো আর কি। তো এখানে রান্নাবান্না কিন্তু আমার এখনও কিছুই কমপ্লিট হয়নি। রান্নাবান্না কমপ্লিট হলে একবারে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো তার আগে বোতলগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। তো এদিকে দেখো খাবার জলের বোতলগুলোর মধ্যে এখন জলগুলো ভরছি, কেন বোতলগুলো এতক্ষণ ভালো করে ধুয়ে পাখার তলায় ঢাকনা খুলে রেখে দিয়েছিলাম যে সাবান টাবানে গন্ধ থাকলে হাওয়াতে বেরিয়ে যায়। তো এবার দেখো বোতলগুলো ভরছি, 3 বোতল জল। এর আগের দিনে একটা বোতল মেজে দিয়েছি, আর আজকে এই 2টো বোতল মেজে দিলাম। তাহলে আমার মানে 3টে বোতল ভরা থাকলে অনেক সুবিধা। কারণ দেখো 2টো বোতল মানে আমাদের খাওয়ার, তোমাদের দাদাভাইরা আর আমার, আর একটা বোতল আমি এক্সট্রা ভরে রাখি। কোনো সময় ধরো নিচে এসে জল ভরতে পারলাম না, ওই একটা বোতল থেকে আর্ধেক আর্ধেক করে জলটা নিয়ে নিলাম। কারণ দেখো 1টা 2টো বোতল থাকলে অসুবিধা হয়। আর অনেক সময় দেখো ইচ্ছা হয় না যে আবার একতলায় এসে জল ভরবো, আবার নিয়ে যাব, খুব অসুবিধা হয়। তো সেই জন্যে না 3টে বোতলের ব্যবস্থা করলাম। 3জন মানে 3টে, মানে 2টো খাবো, একটা এক্সট্রা থাকবে। তো সেই কারণের জন্য 3টে বোতলের মধ্যে দেখো জল ভরছি। আর ভরে সোজা তো চলে যাব জল নিয়ে উপরে। রান্না এখনও শেষ হয়নি। আর ওদিকে ছেলেকে আবার এই যে ছাদে যখন গেলাম জামা কাপড়গুলো তুলতে, তখন ছেলেকে শ্যাম্পু সাবান সব দিয়ে এসেছি যে তুই আজকে মাথাটা ঘষে স্নান কর। তো ও স্নান করছে, আর আমি এদিকে গ্যাসটা কমিয়ে রেখে তারপরে জল ভরছি। জলটা ভরা হলে জলগুলো আবার উপরেও রেখে আসবো, আর আমার ঘরেও জল নেই। তো জল ভরে আবার উপরে রেখে আসবো। তো আমার রান্না কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে এখানে করেছি দেখো ভাত, এখানে করেছি দেখো খিচুড়ি, ঠিক আছে। আর এটা কালকের একটা ডাল রয়েছে, এখানে আমের চাটনি, ঠিক আছে, একটু আমের চাটনি করেছি। এটা হলো রাত্রিবেলার আলুর দম, একদম ঝাল ঝাল টক টক লাল লাল আলুর দম। এটার মধ্যে দেখো বেগুনি আর কুমড়ি ভেজে একদম রেডি করে রেখেছি। আর এখানে করেছি দেখো মাছ তরকারি, ঠিক আছে, সব সবজি দিয়ে। আর এখানে একটু বেসন গোলা বেশি হয়েছে, ওটা রেখে দিয়েছি। ঠিক আছে, এই হলো আজকে আমার রান্না। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করার পর যেটুকুনি আমার করণীয় সেটা হলো আমার রান্নাঘরে গ্যাস ট্যাস মোছা, সিঙ্ক মোছা, টাইলসগুলো মোছা, এগুলোই করবো আজকে। যেহেতু নিরামিষ সেই জন্যে আর সাবান টাবান দিয়ে কিছু মুছবো না, প্লেন জল ন্যাকড়া দিয়ে গ্যাসটা মুছে নেবো। আর আজকে বেগুনি ভেজে এত বেসন পড়েছে গ্যাসটার মধ্যে কি বলবো। আর গ্যাসের মধ্যে বেগুনির বেসন পড়ে পুরো শুকিয়ে গেছে। তোলার চেষ্টা করলাম কিন্তু উঠলো না। এটা স্কচ ব্রাইট সাবান দিয়ে মুছলে উঠে যেত, কিন্তু আজকে আর মানে অনেকটা বেলাও হয়ে গেছে, তো আর ইচ্ছাও করছে না সাবান দিয়ে ডলাডলি করতে। তো যেহেতু নিরামিষ সেই জন্য জল ন্যাকড়া দিয়ে দেখো ভালো করে
মুছে নিলাম। তো কিছু কিছু বেসন উঠে গেছে, আবার কিছু কিছু বেসন উঠলো না। দেখা যাক, কালকে হয়তো আবার করব। আর কদিন এখন আমাদের নিরামিষ চলবে, কারণ অমাবস্যার সময় আমাদের বাড়িতে না নিরামিষ হয়। তো সেই জন্যে নিরামিষই খাওয়া দাওয়া হবে। তো 4 দিনের মতো নিরামিষ চলবে। তো যেরকমই হোক যাই হোক, সেটা তো সবটাই তোমাদের কাছে সারাদিনের আমি শেয়ার করব অবশ্যই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের একটাই কথা বলবো, আমাকে তোমরা অনেক অনেক করে সাপোর্ট করো, ভালোবেসো, ব্যাস আর কিছু। তো এদিকে দেখো ওপরে এলাম, আর ওপরে এসে আজকে বিছানার চাদরটা তুলবো। তবে বালিশ ওষা সবগুলো চেঞ্জ করবো না, শুধু আমারটা, মারটা আর ছেলের মাথার বালিশটা চেঞ্জ করবো। কোল বালিশের ওষার দুটো 3টে পরিষ্কার, ওগুলো নেক্সট দিন আবার চেঞ্জ করবো। কিন্তু চাদরটা চেঞ্জ করবো। মাকে বললাম, মা তুমি একটু বাইরে যাও, বারান্দায় গিয়ে দাঁড়াও, আমি ঝপাঝপ চেঞ্জ করে নিই। তো এদিকে দেখো সব কিছু চেঞ্জ করছে। ঢিপির জামা কাপড় রয়েছে, সেগুলো সমস্ত ভাঁজ করবো। বেশিরভাগই তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। সেগুলো আবার ওর ঘরে নিয়েও ভাঁজ করবো। দেখা যাক কী করা যায় না করা যায়, এই হলো কথা। আর বললাম তো, সকালবেলা উঠেছি আজকে ঠাকুর নমস্কার করে, দিনটা অনেক ভালো কাটলো। সত্যি দিনটা মানে মানে এখনও পর্যন্ত আমার অনেক ভালো কেটেছে। আমি এখন না কি বলবো, মাকে নিয়ে আনন্দ খুশি উপভোগ করতে চাই, ছেলেকে নিয়ে উপভোগ করতে চাই। তবে হ্যাঁ, একটা জিনিস খারাপ লাগে যে মানে নিজের কোনো সাফল্য পেলে বা নিজের কোনো আনন্দ পেলে, খুশি হলে, সেটা সবার সাথে মানে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারলে সেটা খুব ভালো লাগে। কিন্তু ফ্যামিলির লোকগুলো তো সেরকম হতে হবে। ফ্যামিলির লোকগুলো সেগুলো যদি পছন্দ না করে, ভালো না বাসে, তাহলে সেখানে তো সেটা বলে লাভ নেই না। তো সেই জন্য আমি সবাইকে সব কিছু বলি না। মা শেয়ার করে, মা সাপোর্ট করে, মা আমায় অনেক আশীর্বাদ করে। সেই কারণের জন্য মার কাছে আমি সমস্ত কিছুই বলি, যে এটা ওটা সেটা। হয়তো মা অত কিছু বোঝে না ইউটিউব বিষয়, কিন্তু তবুও মার কাছে কিন্তু আমি শেয়ার করে অনেক শান্তি পাই। মা বোঝার চেষ্টা করে আমার ফিলিংসটা, আমার অনুভবটা। এটাই আমার অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে কী বলতো, সব মায়েরাই কিন্তু সন্তানের ফিলিংস, অনুভবটা বুঝতে পারে বাবাদের থেকেও। আবার অনেক জায়গায় আছে মারা খুব কড়া হয়, বাবারা খুব নরম হয়, বাবাদের ফিলিংসটা বা মেয়ে সন্তানদের বোঝে। কিন্তু আমার ক্ষেত্রে না, আমার বাবার থেকে আমার মা আমার ফিলিংসটা বেশি বোঝে। তো সব কিছু তো সবার কাছে শেয়ার করা যায় না বলো। তো মার কাছে আমি সব কিছুই শেয়ার করি, আগেও করতাম, এখনও করি। আর যতদিন মা বাঁচবে ততদিন মার কাছে সমস্ত কিছুই শেয়ার করা যায়। আর সত্যি কথা বলতে কি, মারা এমনই একটা জিনিস হয় যেখানে সব কিছুই বলা যায়, করা যায়, সব কিছুই করা যায়, আমি অন্তত মনে করি। আর এদিকে দেখো বালিশ ওষা টোষাগুলো সমস্ত লাগালাম, মার, আমার আর ছেলের। তারপর রোজের রাশিকৃতের জামা কাপড়, সেগুলোকে করবো এখন আবার ভাঁজ।
তো এদিকে দেখো, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো ভাঁজ করবো বলে আবার এই ঘরে এলাম। এই ঘরে এসে তোমাদের দাদাভাইয়ের প্রচুর জামা কাপড় এত লণ্ডভণ্ড করে রাখে, কী বলবো, ঠিক মতো গোছায় না। ওই পরলো, পরা হলো, রেখে দিল, আবার গোছালো না, ওইভাবেই গুজে রেখে দিল, এরকম করে। তো আজকে ভাবলাম চলো আজকে যখন সমস্ত জামা কাপড় তোমাদের দাদাভাই কেচেছি, তাহলে এগুলো একটু গুছিয়ে রাখি। তো এগুলো দেখো তোমাদের দাদাভাইয়ের বাড়ি পরার জামা কাপড়, মানে এই গেঞ্জি প্যান্ট, হাফ প্যান্ট, গামছা, এগুলো সব বাড়ি পরার জামা কাপড়। তোলা জামা কাপড় তো আর এখানে থাকে না, তোলা জামা কাপড় সমস্ত থাকে আলমারির ভিতর। তো এই বাড়ি পরার জামা কাপড়গুলো এর মধ্যে এক জায়গা করে গুছিয়ে রাখি, আর সেটাই দেখো এই ঘরে এসে করছি। তো এখনও ঘরটার মোছা বাকি, ওগুলোও সব করব। করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর আজকে ঘড়িতে এখন মোটামুটি 4টের মতো বাজে, এখনও পর্যন্ত স্নান ফান আমার কিছুই হয়নি। এই যে তোমাদের দাদাভাই যে শাড়ি ফাড়ি গায়ে দেয় কী সব ওর মার, তো সেগুলোও সব দেখো গুছিয়ে রাখলাম। তা বালিশ ওষাগুলো পরাবো এখন। তো বালিশ ওষা টোষাগুলো সব পরালাম, পরি বালিশগুলো আবার জায়গা মতন সব গুছিয়ে রাখলাম, রেখে ঠেকে তারপর দেখো আমার এবার লাস্ট কাজ হলো ঘর মোছা। এখন আমি ঘর মুছবো, আর ঘরটার মুছে নিয়ে তারপর যাবো স্নানে। আর স্নান করে উঠতে উঠতে প্রায় মনে হয় 5টাই বেজে যাবে, কেন এখনই ঘড়িতে বাজে 4:15-20 মতো। তো এগুলোই আর কি করবো। আজকে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দেরি, মানে এত দেরি হয়ে গেছে, এত দেরি আমার কোনো দিন হয় না। মোটামুটি 2:30-3টের মধ্যে আমার ঘর মোছা হয়ে যায়, আর সেখানে আজকে 4:15 বেজে আছে, তাও আমার এখনও ঘর মোছা হয়নি। তো এই বারান্দাটা মুছলাম, বারান্দা মোছার পর মাকে আবার বললাম, মা তুমি আমাকে একটুখানি ভিডিও করে দাও ঘর মোছার সময়। সবসময় মেঝের মধ্যে ফোন রেখে না ভিডিও করতে একদম ইচ্ছা করে না। তো সেই জন্য মাকে বললাম, একটু ভিডিওটা করে দাও। তো মা ফোনটা ধরে দিয়েছিল, দিয়ে আমার ভিডিওটা করে দিয়েছিল ঘর মোছার সময়। মাকেও একটু শেখাচ্ছি, সিস্টেমগুলো একটু বোঝাচ্ছি, শেখাচ্ছি, সব করাচ্ছি। তো এদিকে দেখো আমার সব সরিয়ে সরিয়ে ঘরটা মুছছি। তো রোজ না এই চেয়ার টেয়ার সরিয়ে মোছা যায় না, কারণ চেয়ারের মধ্যে থাকে ফ্যান, খুব অসুবিধা হয়। তো আজকে সব সরিয়ে সরিয়ে একদম ভালো করে ঘরটা মুছলাম। আর দেখো ভিডিওতে যদি কেউ একটু ধরে টরে দেয় না, তাহলে না অনেকটা সুবিধা হয়, সত্যি অনেকটা সুবিধা হয়। এদিকে দেখো আলমারির তলাতেই বড় একটা ঝুল বেরোলো। তো ক্যামেরাটা কেউ ধরার থাকে না বলে সত্যি আমার অনেকটা অসুবিধা হয়, কিন্তু আজকে আমার অনেক সুবিধা হয়েছে ঘরটা মুছতে। মাও ফোনটা ধরে দিল। তো এরপরে যাবো স্নানে। তো এদিকে সব সরিয়ে সরিয়ে ভালো করে মুছলাম, আর সমস্ত কাজকর্ম করে এত গরম লেগে গেছে, এত গরম লেগে গেছে, কি বলবো আর তোমাদের। এখন মনে হচ্ছে কতক্ষণ একটু মাথা গা দিয়ে জল ঢেলে স্নান করবো, এরকম মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কালকে একটা নতুন আর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।